নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে ফুলকপিগুলো টুকরো করে একটা বাটিতে নিয়ে তার উপর সামান্য নুন দিয়ে একটা চামচের সাহায্যে নুনগুলোকে কপির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে 2 চামচ পরিমাণ মতো সাদা তেল গরম করে এতে 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এবারে ঘিটা সামান্য গরম হয়ে এলে এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলে আগে থেকে সামান্য হলুদ গুঁড়ো দেওয়া থাকলে ভাজার সময় তেলটা ছিটবে না। হলুদ গুঁড়োটা দেওয়ার সাথে সাথে এতে ফুলকপির টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। এবারে ফুলকপির টুকরোগুলো অল্প আঁচে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এক এক করে ভাজাগুলোকে আমি আরেকটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একই ফ্রাইং প্যানে আরেকটু সাদা তেল দিয়ে এতে একটা তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। সাথে সামান্য জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ কম আঁচে ভাজার পর মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এতে সামান্য হিং ফোড়ন দিয়ে দেব। এবারে আগে থেকে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে দেব। মশলাটা পেস্ট করার আগে আমি দেখাতে ভুলে গেছি, তাই এখন ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি। সামান্য কাজু বাদাম, সামান্য চিনে বাদাম, 2 টেবিল চামচ টক দই, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ পোস্ত একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং সামান্য চিনি। সবগুলো উপকরণ কিছুক্ষণ মিশিয়ে এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ফুলকপির টুকরোগুলো মশলার সাথে ভালোভাবে সাঁতলে নিয়ে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এলে এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখন আমাদের রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। গরম মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটি দেখতে কত সুস্বাদু মনে হচ্ছে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইস অথবা রুটি কিংবা পরোটার সাথেও খেতে পারেন। এবার একটা সার্ভিং প্লেটে রেসিপিটা নামিয়ে নেব। উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের মতো একদম নিরামিষ পদ্ধতিতে ফুলকপির রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপির সাথে।